আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরিন ক্রিয়েশন। এটা হচ্ছে ঈদের দিনের ব্লগ। তো সকাল থেকে নাস্তা বানানো শুরু করেছি, যেহেতু চাঁদ রাতের দিন সারা রাত কাজ করেছিলাম আর এগুলো বানিয়েই ঘুমিয়েছিলাম, কারণ সকালে উঠে আবার এগুলো বানানো সম্ভব ছিল না। অনেক রাত পর্যন্ত কাজ করে সকাল সকাল এগুলো বানিয়ে ঘুমানো হয়েছে। আর এখন হচ্ছে সবাই নাস্তা করে নামাজে যাবে, আর এখানে আমরা মহিলারাও নামাজ পড়ি ঈদের সময়। তো এটা হচ্ছে সকালকার নাস্তা ছিল। আর এটা হচ্ছে বিকেলবেলাতে আমি হচ্ছে কাস্টার্ড তৈরি করেছিলাম, কারণ আম্মু কাস্টার্ড খেতে খুব পছন্দ করে। তো আম্মু বারবার বলছিল যে কাস্টার্ড খাবো, এবার ফালুদা খাবো না, তাই বলছিল। তো এই জন্য কাস্টার্ডটা বানিয়ে নিচ্ছিলাম। আর বাই দ্য ওয়ে, এটা হচ্ছে মেহেদি, আমি মেহেদি পরেছিলাম। আমার হচ্ছে একটা সিস্টার আসছিল বাসায়, ও আমাকে পরিয়ে দিয়েছিল, কারণ আমি একদম সময় পেয়েছিলাম না মেহেদি পরাতে। তো কাস্টার্ডে যেহেতু অনেকগুলো ফল লাগে, তো আমি ফলগুলো কেটে রেডি করছিলাম। আর হচ্ছে অন্যান্য কাজ আর ছিল না। আর দুপুরে রান্নাটা আম্মুই করেছিল। দুপুরের মেনুতে ছিল ঈদের দিন যেগুলো হয় আর কি, পোলাও মাংস এগুলোই ছিল। আর আমি এটা কাস্টার্ডটা খুব তাড়াতাড়ি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ এটা ঠান্ডা না হলে একদমই ভালো লাগে না। তো যেহেতু আম্মু বায়না করেছিল যে এটা খাবে, তো আমি বানিয়ে ডিপে রেখে দিয়েছিলাম, কারণ ডিপে রাখলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়। এর মধ্যে আমি ফলগুলো কেটে নিচ্ছিলাম, আর এই যে ফলগুলো কাটা অলমোস্ট শেষ। আর খুব কালারফুল, দেখতে খুব সুন্দর লাগছিল। আসলে যখন সবগুলো ফল একসাথে কাটা হয় খুবই কালারফুল, দেখতে খুব ভালোই লাগে। তো এই তো হচ্ছে সব কিছু প্রিপারেশন করে নিয়ে আমি টেবিলে নিয়ে চলে আসলাম। আর এর মধ্যে আমাদের বাসাতে গেস্টও আসছিল, ওনাদের জন্য একসাথে মানে সব রেডি করছিলাম। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই, কারণ দেখতে খুবই ভালো লাগছিল, একদম কালারফুল। আর টেবিলটা ছিল হোয়াইট কালারের ওপর এত সুন্দর কালারফুল, মানে অসাধারণ লাগছিল আর কি। আর এটা ছিল কাস্টার্ডটা ছিল একটু মানে ভ্যানিলা ফ্লেভার টাইপসের আর কি। আমিও ফ্লেভারটা বুঝলাম না, মানে হচ্ছে ভালোই লাগলো খেতে, কিন্তু এটা একটু নতুন মনে হলো আমার কাছে ফ্লেভারটা। তো এখানে হচ্ছে আমি যেহেতু ডিপে রেখেছিলাম, একটু বেশি জমে জমে গিয়েছিল, কিন্তু ডিপে না রাখলে হয়তো বা মানে আর একটু লিকুইড হয়ে থাকতো। তো ডিপে রাখার কারণে বেশি জমে জমে গিয়েছিল, কিন্তু খেতে খুব সুন্দর লাগছিল, কারণ এত গরম পড়েছিল যে হচ্ছে একটুতেই মানে যে কোনো জিনিস ফ্রিজ থেকে বের করলে একটুতেই নর্মাল হয়ে যাচ্ছিল। তো এই তো আমার সাজানো অলমোস্ট শেষের দিকে। আর হচ্ছে যেহেতু বাসাতে গেস্ট আসছিলো, আমি খুব তাড়াতাড়ি করে কাজ করছিলাম, কারণ ওনারা মানে আরও কোথাও যাবে, যার জন্য খুব ব্যস্ত হয়ে গিয়েছিল। তো আমি খুব তাড়াতাড়ি করে ওনাদের জন্য নাস্তাটা রেডি করে দিলাম। আর এই তো কি সুন্দর আমার ফালুদার রেডি। তো আমার আম্মু যেহেতু খুব শখ করেছিল, যার জন্য আমার আম্মুকে আগে দিলাম। তো আমার আম্মু খেয়ে বলছিল যে না, অনেক সুন্দর হয়েছিল, অনেক টেস্টও হয়েছিল আর কি। তো এই তো আমার বাচ্চারাও খুব টেস্ট করে খেয়েছিল। আসলে এইসব খাবারগুলো মানে পুষ্টিকরও থাকে, আবার হচ্ছে ভালো লাগে। আর যেহেতু ঈদের সময় একটা সুন্দর আমেজ, তো সবাই মিলে খুব টেস্ট করেই খেয়েছিলাম। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ফালুদা অসাধারণ লেগেছিল। আর আমরা কোথাও বেড়াতে যাইনি ঈদের দিন, কারণ হচ্ছে খুব ব্যস্ততার কারণে ঈদের কোথাও যাওয়া হয় না। তো ফটোশ্যুট করেছিলাম। তো এই তো আমাদের ফটোশ্যুট, আমরা হচ্ছে বিকেলবেলা একটু মানে সাজুগুজু করে একটু ফটোশ্যুট করলাম। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং সবাইকে আবারও জানাই ঈদ মোবারক, যদিও অনেক লেট হয়ে গিয়েছে, তারপরেও সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।